জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় ১০০ বছর পর আমরা কিন্তু পুনরায় পেতে চলেছি আজ ৯ আগস্ট, শ্রাবণ মাসের নাগপঞ্চমী আমরা সকলেই জানি। আর এই দিন থেকে দুর্গা পঞ্চমী পর্যন্ত, দুর্গা পঞ্চমী কবে প্রশ্ন থাকতেই পারে, ৮ অক্টোবর। এই যে সময়টা অত্যন্ত শুভ থাকবে ৬টি রাশির জন্য। এই যে সময়টা অনেকটাই লং, এই সময়ের মধ্যে আপনাদের জীবনের নানা স্বপ্ন পূরণ করতে পারবেন। এই নিয়েই আজকের আলোচনা। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। এই আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারবে যদি সঠিকভাবে আপনি বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। আমি সবসময় বলি, বিশেষ করে আমি আমাকে দিয়েই বলবো, অন্য কাউকে নিয়ে আলোচনা করব না। আমি যতটা আপনাদের পারি অ্যালার্ট করার চেষ্টা করি, সময়টা জানানোর চেষ্টা করি এবং বলেও দিই যে আমার প্রোগ্রামগুলো শুনে আপনার জীবনে পরিবর্তন আসবে না। আমার প্রোগ্রামগুলো শুনে বা দেখে যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, পরিবর্তন আসবে। কারণ আমি সময়টাই জাস্ট আপনাদের জানাই, তারপরে দায়িত্ব আপনার। কেউ যদি বলে যে এই সময়ে এই রাশির অমুক হয়ে যাবে, সঠিক সে বলে না। সে এই আমার মতন জেনেই বলে যে এই টাইমটা এই গ্রহের কারণে আপনার শুভ, বা এই ঈশ্বরের কৃপা আছে তার জন্য শুভ। এবার সেটা কোনো গ্রহ বলুন, ঈশ্বর বলুন, হাতে ধরে আপনাকে কিছু দেবে না, সময়টাকে বদলে দেবে। এবার এই সময়টাকে তো ব্যবহার করতে হবে, সেটার দায়িত্ব কিন্তু আপনার। আমি সবসময় বলি আমাদের দুটো সময়ের খেলা হয়, পজিটিভ, নেগেটিভ। আপনার যখন সমস্ত গ্রহ শুভ ফল দেয়, ঈশ্বরের কৃপা থাকে, তখন সময় পজিটিভ। যখন সমস্ত গ্রহ অশুভ হয়ে থাকে, আপনার শত্রু পিছনে লেগে যায়, সমস্ত দিক থেকে একটা দূর বিষয় হয়ে আপনার জীবনে একদম ঘিরে ধরে, তখন সময় খারাপ, সেটা নেগেটিভ। এই নেগেটিভ আর পজিটিভ সময়টার উপরেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আর এই যে পজিটিভ সময়টা হবে, কেন হবে, সেই আলোচনাটা আমি করি। সময়টা কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার। সেটা আমি কিছু করলে আপনার কিছু যায় আসবে না। তাই আপনার অ্যালার্ট করাই আমি মনে করি কাজ, তাই অ্যালার্ট করি। তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে আপনারা যারা এই প্রোগ্রাম শুনে ভাগ্য বদলাতে চাইছেন, সঠিক নয়। আর যারা এই প্রোগ্রামটা শুনে সেইভাবে চলে অ্যালার্ট থেকে ভাগ্য বদলাতে চাইছেন, 100% সঠিক। কারণ সাধারণ সবার কাছে জানা সম্ভব না যে কখন কোন গ্রহ ভালো ফল দিচ্ছে, আপনার ভালো সময় আছে কিনা, খারাপ সময় চলছে কিনা জানা সম্ভব না। সেই কাজটা জাস্ট আমি করি, বা আমার মতো যারা আছেন তারা করে। আপনাদেরকে জানানো হয় যে এই সময়টা এই গ্রহর কারণে শুভ, এই ঈশ্বরের আশীর্বাদ আছে, আপনার ভালো সময় যাবে। এবার ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। তাহলে আসুন আজকের আলোচনা। প্রায় ১০০ বছর পর এত সুন্দর একটা যোগ আমরা পেতে চলেছি এই নাগপঞ্চমী থেকে দুর্গা পঞ্চমী পর্যন্ত। নাগপঞ্চমী আজ ৯ আগস্ট, দুর্গা পঞ্চমী ৮ অক্টোবর। এই যে সময়টা আপনাদের একটু লং সময়ই পাচ্ছেন, এই সময়টা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, ভাগ্য বদলানোর সময়। তাই অ্যালার্ট থাকুন এবং যাদের বড় স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন। 100% পূরণ হবে। হতে পারে আপনার একটা বাড়ির স্বপ্ন, হতে পারে আপনার একটা গাড়ির স্বপ্ন, হতে পারে প্রচুর ব্যাংক ব্যালেন্স করতে চাইছেন, হতে পারে আপনি একটা কোম্পানি খুলতে চাইছেন, যে কোনো হতে পারে। সেই স্বপ্ন পূরণের চেষ্টা করুন এই সময়ের মধ্যে, বা চোখ কান খোলা রাখুন। আপনার সুযোগ সুবিধা আসবে, যোগাযোগ তৈরি হবে, সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট করার কাজটা আমি করলাম, এর পরের দায়িত্বটা সম্পূর্ণ আপনার পালন করতে হবে। তবেই দেখবেন আমার এই আলোচনাটা আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন এনে দেবে। দেখুন এই সময়ের মধ্যে কোন কোন দিকগুলো আপনার সাথে ঘটতে পারে। প্রথমত আমি বলবো, আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে,
কারণ বেশ কিছু এই যে সময়টা বেশ কিছু গ্রহ তারা শুভফল দেবে এবং বহু রাজযোগ এর মধ্যে পাওয়া যাবে, যে কারণেই এই পরিবর্তন আপনাদের জীবনে আসবে। যে ছরাশি নিয়ে আলোচনা করছি, কোন কোন দিক থেকে বললাম, সব কাজে সাকসেস পাবেন, যেটা সর্ববাধা ছিল কেটে যাবে, আপনাদের মান-যশ খ্যাতি বাড়বে এবং সম্পদ বৃদ্ধি হবে এবং স্বপ্ন পূরণ হবে। বুঝতেই পারছেন এই সমস্তটাই আপনার সঙ্গে ঘটবে যদি সব ঠিকঠাক থাকে। তো তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমে মেষ রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে। এই সময়টা অত্যন্ত শুভ। প্রায় 2 মাস আপনার জন্য পজিটিভ থাকবে। অর্থাৎ এই নাগপঞ্চমী থেকে দুর্গা পঞ্চমী দুর্দান্ত সময়। চোখ কান খোলা রাখুন। স্বপ্ন থাকলে অবশ্যই পূরণ হবে, তবে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে নয়, জেগে। আর স্বপ্ন থাকলেই পূরণ হবে, স্বপ্ন নেই, কিছুই নেই। তাই স্বপ্ন থাকতেই হবে, আমি এটা করব, আমি ওটা করব, তবেই কিন্তু সেগুলো আপনি পাবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকবে। এই পঞ্চমী থেকে ওই পঞ্চমী, এই পঞ্চমী মানে নাগপঞ্চমী, ওই পঞ্চমী মানে দুর্গা পঞ্চমী। এই সময়টা অনেক কিছু আপনার জীবনে অপেক্ষা করছে, কারণ বেশ কিছু গ্রহ কিন্তু আপনার ভাগ্যকে বদলে দেবে এবং তার সাথে অবশ্যই ঈশ্বরের একটা কৃপা থাকবে। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনাগুলো করা, আপনাদের কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করা, যে আপনারা তৈরি থাকুন, চোখ কান খোলা রাখুন। সব ঠিকঠাক থাকবে তো ভাগ্যের পরিবর্তন ঘটবে। 3 নাম্বার ধনুরাশি। দারুণ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেও পরিবর্তন হবে। নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আপনি কিন্তু পাবেন, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে। সমস্ত দিক থেকে জীবনে কিন্তু সফলতা আপনার আসবে। আর এই যে সফলতাটা আপনি পাবেন, সেটা কিন্তু আপনার ভাগ্য বদলানো সফলতা। সমস্ত দিক থেকে আপনি কিন্তু জীবনে একটা গতি ফিরে পাবেন। অর্থাৎ আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটবে এবং সুখ শান্তি বজায় থাকবে, সম্পদ বৃদ্ধি পাবে। এগুলো সবটাই আপনার সাথে ঘটবে। আপনি যদি চান তো, না চাইলে কিছুই ঘটবে না। তাই চাইতে হবে। 4 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশির জবাব নেই। এই আজ থেকে দুর্গা পঞ্চমী পর্যন্ত দুর্দান্ত সময়। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন আর স্বপ্ন পূরণের চেষ্টা করুন। যেগুলো আপনার চাহিদা আছে শুরু করে দিন। সেগুলো চাইতে হবে, আপনি না চাইলে পাবেন না। যদি মনে করেন যেদিন হবে হবে, চেষ্টা করছি, হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে, এই সময় অত্যন্ত শুভ। আপনি ঘরে বসে থাকলে কিচ্ছু পাবেন না, চেষ্টা করলে পাবেন, গ্যারান্টি সহকারে। আপনাকে দিতে বাধ্য। ইউনিভার্স এমনই একটা, মানে আমরা তাদের সঠিকভাবে বুঝতে পারি না। যেটা আমরা চাই, যদি সঠিক চাইতে পারেন, আপনাকে দেবেই দেবে, কেউ ঠেকাতে পারবে না। এরপর 5 নাম্বার যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। সর্ববাধা কেটে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, কারণ দুর্দান্ত সময় থাকছে আপনার। আজ নাগপঞ্চমী থেকে অবশ্যই দুর্গা পঞ্চমী পর্যন্ত, এই 8 অক্টোবর, এই সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময় অবশ্যই সম্পূর্ণভাবে জেগে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণভাবে আপনি জেগে থাকুন, অর্থাৎ চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম অবশ্যই দরকার, চেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়। সর্বশেষ যে 6 নম্বর রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই দুর্গা পঞ্চমী যে সময়টা, আজ থেকে সম্পূর্ণ অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সমস্ত দিক থেকে সুযোগ যোগাযোগ আপনার হাতে এসে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই, সবটাই প্রমাণিত। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার কাজ করলাম। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, এই সময়টা আপনার জীবনকেই বদলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।